দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন, দেবনাথ হাসপাতালের পাশে, বাসুদেবপুর, আরামবাগ। সিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া সাফল্য মোট 5 পড়ুয়ার। আজ সোমবার প্রকাশিত হয়েছে সিবিএসই বোর্ডের ফলাফল। সেখানে আরামবাগ বিবেকানন্দ একাডেমির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বড় সাফল্য পেয়েছে। জানা গেছে, বিবেকানন্দ একাডেমির উচ্চ মাধ্যমিকে 2 পড়ুয়ার, একজন অষ্টম ও একজন পড়ুয়া 10ম স্থান অধিকার করেছে। সারা দেশের মধ্যে 8ম স্থান অধিকার করেছে অর্কপ্রভা পরিকাল 98.4% নাম্বার পেয়ে। পাশাপাশি 10ম স্থান অধিকার করেছে আরাধনা গুপ্তা 98% নাম্বার পেয়ে। জানা গেছে, মাধ্যমিক পরীক্ষাতে এবারে 98.8% নাম্বার পেয়ে সিবিএসই মাধ্যমিকে 6ষ্ঠ স্থান অধিকার করেছে অঙ্কন কুলে। 10ম স্থানে মোট 4 জন পড়ুয়া। 98% নাম্বার পেয়ে রিহান দত্ত, দেবমাল্য দেবনাথ, মৈত্রী চক্রবর্তী, আরজেস পাল। এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়াদের অভিভাবক সহ আত্মীয়রা। এটাও জানা গেছে, মাধ্যমিকে মৈত্রী চক্রবর্তী ও তার দিদি গার্গী চক্রবর্তী, তারা যমজ 2 বোন। গার্গী সেও 17তম স্থান অধিকার করেছে এই পরীক্ষায়। আমি তো অ্যাকচুয়ালি ডেটও জানতাম না, কিছু জানতাম না। হঠাৎ অ্যানাউন্স হয়েছে শুনলাম, দিয়ে ডেটটার সময় জানলাম, স্কুল থেকে জানালো। তারপর হচ্ছে রেজাল্ট চেকও করলাম, দিয়ে দেখলাম যা রেজাল্ট হয়েছে। আমি তো স্কুল থেকে যেটা শুনলাম, অল ইন্ডিয়া 10th র্যাঙ্ক হয়েছে আমার সিবিএসইতে। আমি এমনিতে টিউশনসে পড়তাম, আর আরামবাগ বিবেকানন্দ একাডেমির স্টুডেন্ট আমি। স্কুল টিচার্সরা অনেক হেল্প করেছে আমাকে, আর টিউশন টিচার্সরা অবভিয়াসলি, আর বাড়ির সবাই, আর হ্যাঁ, স্পেশালি আমাদের ডায়েটার স্যার। হ্যাঁ, স্কুল ছাড়া আমার তো প্রথম, আমি নার্সারি থেকেই ওই স্কুলেই পড়ি। আর তারপর হচ্ছে ফার্স্ট আমি কোনো টিউশনসে পড়তাম না, এমনিতে আমার ঠাম্মা আমাকে পড়াতো ছোটবেলায়। ফার্স্ট ক্লাস 2 অব্দি ঠাম্মাই আমাকে পড়িয়েছে। তারপর বাবা মা, টিচার সব আছে। আমার তো ইঞ্জিনিয়ারিং দিকে ইচ্ছা আছে, এবার দেখি কি হয়। ভালো তো অবশ্যই লাগছে, এবার ম্যাথসে ফুল মার্কস হলে একটু বেশি ভালো লাগতো। হ্যাঁ, নাম্বারটা এরকমই আশা করেছিলাম, এবার র্যাঙ্ক হবে বলে অতটাও আশা করিনি সবসময়। আমি 98% পেয়েছি, 490 আউট অফ 500। আমার নাম মৈত্রী চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ, ওর 483 হয়েছে, অল ইন্ডিয়া 17th হবে। গার্গী চক্রবর্তী, আমরা টুইন্স। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমি সিবিএসই ওয়েবসাইট থেকে জানতে পারলাম রেজাল্টটা, এবং দুপুরবেলা করে জানতে পারলাম আমার রেজাল্টটা। যে আমি জানতে পারলাম যে আমার মার্কসটা 490 মার্কস পেয়েছি আমি, এটাই জানতে পেরেছিলাম আমি। হ্যাঁ, সেটা আমি স্কুল থেকে জানলাম। আমার একটা এক্সপেকটেশন ছিল যে আমি একটা ভালো রেজাল্ট করব, তবে ভালোই হয়েছে, আরেকটু হলে ভালো হতো। আমি ডাক্তার হতে চাই। উভয়ই ভালোবাসেন। দুজনেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রাইভেট টিউটররা আমাকে খুবই হেল্প করেছেন। এবং আমার সাবজেক্ট ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, সায়েন্স, এসএসটি এবং অ্যাডিশনাল কম্পিউটার সায়েন্স। আমার নাম রিহান দত্ত। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। না না, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো না। থাক থাক থাক, ঠিক আছে।
আশা তো করেছিলাম, বাট মানে র্যাঙ্ক হবে এটা ভাবিনি, বাট আশা করেছিলাম। ম্যাথসটা আর একটু বেশি আশা করেছিলাম, বাট হয়নি। 2 নাম্বার আর একটু 98 হয়েছে, বাট ভালোই হয়েছে, খুশি। হ্যাঁ, গার্গী চক্রবর্তী। আমার তো নিটের দিকে ইচ্ছা আছে, মেডিকেল। ওয়েবসাইট থেকে জানতে পারলাম, তবে আশাটা আরেকটু করেছিলাম। হ্যাঁ, দেখ ভালোই করেছে, যেটুকু করেছে ভালোই আছে। কেমন লাগছে? ভালোই লাগছে। ছেলের তো ইচ্ছা আছে মেডিকেল। মেডিকেল নিয়ে পড়বে, তাহলে রুগী কারা হবে? আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ। ছেলে প্রচন্ড ভালোবাসে না ছেলে ভালোবাসে? ছেলে আমাকে তো খুবই ভালোবাসতো। ছেলে আমার খুবই বাধ্য, সবকিছু মা বাবাকে জিজ্ঞেস করে। আমার নাম মল্লিকা দত্ত। হ্যাঁ, এই রেজাল্টটা আমরা ছোটবেলা থেকেই, ওরা স্কুলে ভালো রেজাল্ট করতো, সেই থেকে আমি আশা আমার একটা ছিল। হ্যাঁ, বেশিরভাগ সময়ই 1 থেকে 5-এর মধ্যেই ওরা দুজনে থাকতো, কিন্তু এবারে যে মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক আসবে মৈত্রীর, এটা অতটা হয়তো আশা করিনি। তবু আমার একটা আশা ছিল যে ওদের স্টাডি যা দেখেছিলাম পরীক্ষার আগে, এরকম একটা র্যাঙ্ক আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, এতটা আশা করিনি। আর আর আমি শিক্ষকতা করি, আমি ফিজিক্সের টিচার, ডহরকুণ্ডু শ্রীরামকৃষ্ণ হাই স্কুলের ফিজিক্সের টিচার। আমি আরামবাগে ছিলাম সেই সময়। আমি হঠাৎ দেখলাম ফোনেতে সিবিএসই রেজাল্ট বেরোচ্ছে, তা এইটা দেখে আমি বাড়িতে এসে সার্চ করে দেখতে পেলাম। আর স্কুল থেকে ডিরেক্টর স্যার সমরেন্দ্রনাথ চক্রবর্তী স্যার ফোন করে আমাকে জানালেন রেজাল্টটি। আর উনি তো সর্বতভাবে সাহায্য করেছেন। উনি আমারও শিক্ষক ছিলেন আমি যখন বয়েজ স্কুলে পড়তাম, আর আমার মেয়েদেরও উনি মেন গাইড। ছোটবেলা থেকেই ওই স্কুলেই পড়ে, আরামবাগ বিবেকানন্দ একাডেমিতে। আর ওনার কথা মতোই ওরা এগিয়ে যাচ্ছে আর কি। আমার নাম চন্দন চক্রবর্তী। আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন। দেশের স্বার্থে, সবার স্বার্থে আরও একবার মোদী সরকার। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।